আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতু তাহার মধ্যে ডাক দিয়া বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত তিলাওয়াত করেছি, আপনারা মনে করবেন হুজুর হয়তোবা কবরের মধ্যে মাইয়াতকে রাখার দোয়া পড়তেছেন না, বরং এটা কোরআনুল হাকিমের আয়াত। এমন একটা আয়াত তিলাওয়াত করেছি যে আয়াতটা সকলের পরিচিত। আমরা যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখি, প্রত্যেকটা জীবিত মানুষ কবরের মধ্যে মাইয়াতকে রাখার সময়, দাফন করার সময় আয়াতটা তিলাওয়াত করে। দুঃখজনক হলেও সত্য, প্রত্যেকটা জীবিত মানুষ মাইয়াতকে রাখার সময় আয়াত তিলাওয়াত করে, কিন্তু এই আয়াতের অর্থটা জানে না। রব্বুল আলামিন প্রত্যেকটা মৃত ব্যক্তিকে দাফন করার সময় জীবিত ব্যক্তিদের জবান দিয়ে এই কথা উচ্চারণ করায়। রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন মিনহা খলাকনাকুম, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুঈদুকুম, এবং সেখানেই তোমাদেরকে পুনরায় নিয়ে আসবো। ওয়া মিনহা নুখরিজুকুম, এবং মাটি থেকে তোমাদেরকে পুনরুত্থান করব। রব্বুল আলামিন প্রত্যেকটা জীবিত মানুষকে সবক দিয়া দিচ্ছেন, ও আমার জীবিত মানুষেরা, তোমাদেরও একদিন এই অবস্থায় আসতে হবে, তোমাদেরও মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কথা ভুলে যাইবা না। এমন একটা মেডিসিন আপনাদেরকে বলে দিচ্ছি, যে মেডিসিন যদি আপনি আমল করতে পারেন, আপনার কলবের মধ্যে ধারণ করতে পারেন, প্রতিদিন যদি মৌতের কথা স্মরণ করতে পারেন, আপনার জীবন থেকে গুনাহগুলো মুছে যাবে, আপনার মাধ্যমে গুনাহের কাজ হবে না। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তার উম্মতকে লক্ষ্য করে বলছেন, আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একটি আমল শিক্ষা দিচ্ছি, এই আমলটা যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যাইবা, আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হয়ে যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতেরা, তোমরা যতদিন জীবিত থাকবা, বেশি 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 মৃত্যুর কথা স্মরণ করবা, মৌতের কথা স্মরণ করবা। যখন তোমার মাধ্যমে গুনাহের কাজ সংগঠিত হতে থাকবে, গুনাহের কাজ তোমার সামনে আসবে, তখনই যদি তুমি মৌতের কথা স্মরণ করতে পারো, এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, নিশ্চয়ই আমি জাহান্নামী হয়ে যাব। দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ তাআলা দেখতেছেন। এই গুনাহরত অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার হয়তো বা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করা লাগতে পারে। এই জন্য আমার কোনো উম্মতেরা, আল্লাহর কোনো বান্দারা যদি দৈনন্দিন জীবনে বেশি বেশি মৌতের কথা স্মরণ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, তার মাধ্যমে আর কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না। বর্তমান সময়ে এই গুনাহের জামানায়, গুনাহের বর্বরতার সময় চলতেছে, আপনি ইচ্ছা না করলেও আপনার মাধ্যমে গুনাহের কাজ হয়ে যেতে পারে। এই কঠিন মুহূর্তের সময় যদি আপনি মৌতের কথা বেশি বেশি স্মরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মৌতের কথা বেশি বেশি স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকবার কারণে রাব্বুল আলামিন বর্তমান সময়ের জামানার শ্রেষ্ঠ বড় আল্লাহর ওলি আপনাকে বানিয়ে দিবে।